আমার প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, আমরা সেই প্রশ্নটার জবাব শুনব। আমার গাউস পাক হাতের লাঠি দিয়া জমিরে থামাইছে, এই সুবাদে ওনার কুটি টু লাডি বাইর করে লইছে। এটা তো আমি কোনোদিন এই ব্যবহারটা দেখি নাই বাবা। না না, বড় বীরের হাতে লাঠি আমার হাতে কেন? তো বড় বীরের হাতে লাঠি, আমি তো বড় বীরের অনুসারী, আমার থাকতেই পারে। খালেক ব্যাপারে দুইজন মিলিত ভাবে এমন পালা দিছে, ঝগড়া না বাইদা পারবি না। তো যাই হোক, সরকার ইদানিং গান লেখা ধরছে, খুব ভালো ভালো গান। আমরা লেখা ছাড়ছি আর সরকারে ধরছি। তো একটা বন্দনা যে করলো, আমরা তো জানি যে বন্দনা হইল হামদ, আল্লাহর প্রশংসা। কিন্তু যেই বন্দনাটা করলো, এটা তো হয়ে গেল আত্মসমালোচনা। শরীয়ত মারফতের পাল্লা আজকে হইল পবিত্র রজনী, অর্থাৎ পবিত্র মেরাজের রাত। এখন এই জায়গায় দাঁড়িয়ে পালা দিলেন শরীয়ত মারফত, আপত্তি নাই, তা গাবো। কিন্তু যার সাথে গান দিছেন হে তো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে নিল। প্রথম চটি কইতেছে যে আমরা লেখা ছাড়ছি আর সরকার লেখা ধরছে। কি সরকারের যে বন্দনা, এটা কিন্তু আত্মসমালোচনা। মন আমার পাজি হয় না, সে রাজি। যাইতে চাইলে বৈরাবর, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, পারলাম না মনটারে বুঝাইবা। সরকারের মনের সমস্যাই মিটাইতে পারতাছে না। যাই হোক, একটু উঠবো, পরে আবার নামবো। মনে করে স্টেজে জানে বইতে কত মজা। ভাই বাঁশির সাউন্ডটা একটু বাড়বে, বাঁশি আবার থাইমা যাইবো। তো সেজন্যই আমার বিষয়টা মনে হইল যে সরকারে বন্দনা এক দুই আসর পরে গাইলো হইতো, প্রথমেই মনটারে বুঝাইতে পারতাছে। ভাই সাউন্ডটা কমে মনটা গেল, তার নিয়ন্ত্রণে নাই। হায় হায়, হবে না তাহলে আগেরটাই করেন। হ্যালো হ্যালো, এই সাউন্ড রে দৃষ্টি আকর্ষণ করতে বলছে। হ্যাঁ, অন্য অন্য বয়তির বেলায় যাই বাজাইছেন, আজকে একটু নতুন সৃষ্টি করেন, কিছু নাম করেন, নাইলে একবারে বদনাম করেন। দাউদ কান্দে এক বয়তি আসিল, নাম ছিল সাত্তার সরকার। সাত্তার লইয়া আমি গেছি গানে মেঘনার ওই দিকে, একটু তাড়াহুড়া করতে করতে টলার দা যাওন লাগতো, তো উনি রাইত হয়ে গেছে গাড়ি। তো সাত্তার আবার চিন্তা করছে, আগে পিসাবরে ভক্তি দিয়ে হারে বাউ করালাম, গানটা জমা যাবো। এখন যাইয়া ভক্তি দিয়া কইতাছে, বাজান কেমন আছেন? আর বাজানে কয়, কি বাজান কই তারি না, কেমন আছি, খাসির মাথা কুত্তাই লয়ে গেছে। কয় কিও বাজান, এটা কিতা কইলেন? আরে খাসির মাথাটা আলাদা রাখছিলাম, এটা মুড়ি ঘন্ট কইরা ভক্ত গো খাওয়ামু, পিছে তো চাই দিয়ে কুত্তাই লয়ে গেছে। এর লেগে পিসাবে কই তারে না কেমন আছে। আজকে আমার সরকারের বন্দনা শুন না, আমার এই পিসাবের কথাটা বড় হয়ে গেছে, 40 বছর আগের কাহিনী। আশা করি আমরা এই বিষয়টা জানবো, জানার তো কোনো শেষ নাই বাবা, জানার কোনো শেষ নাই। আমার রশিদ বাবা এসে, আমার হাসিব বাবা এসে
করে নিবে পারাপার। আরে বাবা, আরে হ, পারাপার মানে কি? হ্যাঁ, ওই পার থেকে ওই পার এই পার এই পার ওই পার ওই পার এই পার এই পার ওই ওই পার। পার, খাইছে রে পার আর পার, ওই পার ওই। এটার নাম হলো পারাপার। তা আপনি কেমনে কি? আপনি খালি ওই পারে যাইবেন আবার এই পারে আইবেন, হ্যাঁ এই পারে তো ওই পারে যাবেন, এই কথা কইলেন না কি কইলেন যে কবে করব আমারে পারাপার? আরে বোঝাই না তো। একবারে যদি জানগা তাহলে পার হয়ে যাবেন, হ্যাঁ, এটা তো আর পারাপার হইতে পারে না। না না, এই জন্য একটু বলার চেষ্টা করলাম যে আমার সরকার গান লেখছে, এটা কি বুঝাই লেখছে নাকি না বুঝছে। আরে তো আমি কি সব গড়ি বাড়ি লিয়ে পড়তেছেন নাকি? আরে আরে খোদা, নতুন আনছে আবার দোকান থেকে আনছে, মানে চেষ্টা চালাইতাছে দেশটারে রক্ষা করার। আবার দোকান থেকে আনছে নতুন। হ্যালো, ভাই বাবু, আচ্ছা হইছে 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 হইছে। কথাই বলে না, ওই যে কি জানি কয়, হ্যাঁ গড়ে নাই কুয়াপুরি তেল দা বাজে খাজুরের আগে। আবার অবস্থা হয়েছে তাই, নিজেরই চালান নাই। কথা সত্য। আমার প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, আমরা সেই প্রশ্নটার জবাব শুনব। আমার গাউস পাক হাতের লাঠি দিয়া জমিরে থামাইছে, এই সুবাদে ওনার কুটির টুলাডি আরে হ্যাঁ, লইয়া বাইর করে লইছে। আয় হ্যাঁ, এটা তো আমি কোনোদিন এই ব্যবহারটা দেখি নাই বাবা, না না আমরাও দেখি নাই। তাই আমার জানার দরকার ওই গাউস পাকের লাঠির কথা কইতে যাইয়া আপনার যে ছোট্ট একটু লাঠি বাইর করলেন, এটার মিলটা কোন জায়গায়? আরে তৈরা লাইছে, প্রথমে তৈরা লাইছে। আজকে ধরাই হবে এই লাঠির কোনো মাজেজা কোনো কেরামতি এটা আছে কিনা। বাবা বাবা, আমরাও চাই। আমরা সবাই মিলে শুনবো, এবার ছোট একটা গান করি। ভাই মনিটরের সাউন্ডটা বাড়ান, সবের সাউন্ড কমে গেল তো। হ্যালো ভাই, সাউন্ড কমে গেল বাড়ান। হাইপার বানান 5 নাম্বার। মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চাই রে। মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চাই রে। মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চাই রে। মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চাই রে। মানুষ ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, ওরে যাহারি কাছে বুঝো থাকো তার অধীন। ভক্তি বিশ্বাস একাধারে তিন, ওরে যাহারি কাছে থাকো চিরদিন। চান্ডাল কিংবা হোক সে মমিন, চান্ডাল কিংবা হোক সে মমিন, চান্ডাল কিংবা হোক সে মমিন, পড়ে থাকো তার চরণাশায় বাবারে, পড়ে থাকো তার চরণাশায়। মানুষ করো তার যতন, যারে তোমার মনে চাই রে। মানুষ করো তারে যতন, যারে তোমার মনে চাই রে। মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চাই রে। মানুষ রতন। এই মানুষেতে বিবাদ ঘটে মানুষে মিটাই গুণ, এই মানুষেতে জ্ঞানার বুদ্ধি মানুষে করে ভুল। এই মানুষেতে বিবাদ বাজে মানুষের মিটাই গুণ, এই মানুষেতে জ্ঞান বুদ্ধি মানুষের ভুল। কাটা দিয়া কাটা রেখো, কাটা দিয়া কাটা রেখো, কাটা দিয়া কাটা রেখো, মরিস না কেউ বিষের জ্বালায় বাবারে, মরিস না কেউ বিষের জ্বালায়। মানুষ রতন
করো তারে যতন যারে তোমার মনে চাই রে মানুষের রতন করো তারে যতন যারে তোমার মনে চাই রে মানুষের রতন নরকের রাস্তা দিয়া স্বর্গে চলে যাও বাবা অমর হবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ ওরে নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও ওরে অমর হবার ইচ্ছা থাকলে মরণ ওষুধ খাও যেখানে তোমার পিছলে পাও যেখানে তোমার পিছনে যেখানে তোমার পিছলে পাও উঠিয়া দাঁড়াও সেই রাস্তায় বাবা রে উঠিয়া দাঁড়াও সেই রাস্তায় মানুষের রতন করে তার যতন যারে তোমার মনে চাই রে মানুষের রতন করো তার যতন যারে তোমার মনে চাই রে মানুষের রতন করো তার যতন যারে তোমার মনে চাই রে মানুষের রতন নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও অমর হবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও যেখানে পিছলে পাও সেখানেই উঠিয়া দাঁড়াও আরে আসরেতে করতে হবে এই কথাটার ভাও সেই কথাটা বলবোই আমি বলবো গানে গানে এখানে বলে গেছে বলছে জ্ঞানী জনে যেই দরবারে প্রতি বছর করতে যাই গান মাওলানা বদরুল আলম চিশতি শোনে না সে গান সে ছিল একজন নেতা কোমরে থাকতো সব সময় অস্ত্র নেতা দেখতে পারতো না ফকির গো আর যদি কের মাথায় লম্বা চুল দেখতো এমন রাখতো মানে কেসি দিয়া চুল কাটবো তারপর হলো বাজে এত সেতা এদিক দিয়া এত রংবাজি অনেক দিন করে হঠাৎ সেইখানেতে চলে গেল এক পাগল বলছি ধীরে ধীরে নাম হলো তার জহির চিশতি সেও মাওলানা মাওলানা জহির চিশতি পরনে কাপড় কখনো আছে কখনো নাই আরে লম্বা লম্বা চুল জট যখন ওই বদর চিশতি দেখছে দেখার সাথে সাথে কয় কি রে আমার কেসিটা কই কেসি যখন আনছে আনার পরে জহির চিশতি কয় বদর রে ব্যাগ জায়গায় পাগলামি খাড়ে না তোর সময় ফুরে আইসে রে বেটা এই কেসি এই দিকে আনিস না কয় কে এত ডির কাটছি তোমার কাটলে কি হইব যখন একটু তাংফাং লাগাই দিছে কেছিল যখন আগ গাইতাছে সাথে সাথে দুইটা হাত অবশ্যই পা দুইটা অবশ্যই গড়াগড়ি করতে লাগে কান্নাকাটি করে বলে বাজান আমারে বাঁচান আপনি যদি না বাঁচান আমার নাই পরিত্রাণ বাঁচতে চাস তাহলে গোয়ালন্দ ঘাট পতিতালয় যা ওই যে নরকের রাস্তা দিয়া স্বর্গে চলে যা আগুন যদি না থাকে তাহলে আপনি খাঁটি হইবেন কেমনি খাঁটি করার জন্য আগুনের দরকার তাই বলছে এত বেটাগিরি দেয়ছোস মাওলানা হইছোস হ্যাঁ এত মানুষে তোরে সালাম দেয় আর এই পাগলের লোকে খেলা করতাইছোস তোর সব কুলকলঙ্ক আজকে শেষ মুক্তি পাইতে চাইলে গোয়ালন্দর ঘাটে যাবি পতিতালয় গেটের সামনে বয়ে থাকবি 6 মাস 6 মাস পরে এক পতিতা আইসা তোর গালের মধ্যে থাপ্পড় দিয়া কইব কিরে গোলাম কাল রাইতে কই আসিলি সেদিন তোর মুক্তি যেই কথা সেই কাজ
আইলো গোয়ালন্দ সেই পতিতালয়ের গেটের সামনে কত মেয়েরা খোঁচাখুচি করে শুনে না সেখানে আর এমন একটা জায়গায় রইলি বেটা বইয়া আর কেমন কইরা থাকস রে তুই আমাগো নাসিয়া। এই বেটা এখানে তো কেউ সাধু হইতে আসে না, সবাই তো সাধুত্ব নষ্ট করতে আসে। তুই চুপ কইরা বললি তুই কি বেটা না রে? তখন তাগো পায়ে ধরে বলো তোমরা মায়ের জাতি, মা আমি সন্তান অসহায়, আমি অপরাধী হইছি, আমি অভিশপ্ত হইছি, তাই অভিশপ্ত মুক্ত হতে হইলে তোমাগো ছাড়া আমার মুক্তি নাই। আরে মারে সন্তান রে ক্ষতি করো না। এইভাবে তার 6 মাস কেটে যায়। তাই 6 মাস পরে একজন নারী এসে চটকানা দিয়া কয় কিরে গোলাম কাল রাতে কই আসিলি? সেদিনই মুক্তি। 6 মাস আগেই জহির চিশতি যেই কথাটা বলে দিছে ঠিক 6 মাস পরে তাই কিন্তু হয়েছে। এখন আপনি বলেন তো যেই মেয়েটা বদর চিশতির গালে থাপড় দিল সে কে? আর কেউ না তো, সেই তো সে। এই গেটের সামনে এখানে যে দাঁড়ায় তারে মানুষের দুশ্চরিত্র নিকৃষ্ট মনে করে, এটা মনে করে, কিন্তু এখান থেকেই তার সকল কিছু মোচন হয়ে গেল। আমরা ওই গেটের সামনেই আমাদের যে পূর্ণতা, আমাদের সততা, সেটা আমি থুইয়া ভিতরে প্রবেশ করি। আমার পিতৃধন, আমার পানি সম্পদ, আমার বীর্য সম্পদ, যেই বীর্য হইল সবচেয়ে দেহে রাজ্যের রাজা, এটাই হইল তাকে বলা হয় বীর্যবান, যে নাকি পরিপূর্ণ তার সেই পানি শক্তিকে ধারণ করতে পারে। ধৈর্যের শক্তি দিয়া তার সেই ঐশ্বর্যকে রক্ষা করতে পারলে তার নামই হয় বীর্যবান। এটা হলো পিতৃধন। যে পিতৃধনকে অহেতুক এখানে সেখানে নষ্ট করে সে আর পুত্র থাকে না, তার নাম হয় মূত্র। এটা কি বাড়ির কাছের কথা? কত মহামূল্যবান সম্পদ, রতিমতি জ্যোতি আপনি দুনিয়ার টাকা দিয়া কইরা আসলেন ক্ষতি। যা বাজারে কোটি কোটি টাকা দিলেও আর খরিদ করতে পারবেন না। এটার জন্য আপনাকেই কষ্ট পাইতে হবে। অকালে আপনার দৃষ্টি শক্তি চলে যায় কেন? কারণ সকল কিছুর মূলেই কিন্তু সেই পানি সম্পদ। এটাকে রক্ষা করার জন্য আমার আল্লাহ বলেছেন যে তুমি অপব্যয় করিও না। কি করতে বলছি? যেই পানিতে দৃষ্টি সেই পানির প্রতি রাখো, যেই পানিতে সৃষ্টি সেই পানির প্রতি রাখো দৃষ্টি। এক বিন্দু যেন তুমি অপব্যয় না করো। কার সম্পদ দিয়া তুমি তোমার জৈবিক, তোমার পাশবিক, তোমার পশুত্ব স্বাদ নিবারণ করো? একটা পশু যা করে তুমিও যদি তাই করো তাহলে তোমাকে শ্রেষ্ঠ করে পাঠানোর উদ্দেশ্যটা কি? তোমার নাম তো ইনসান, আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব হলো ইনসান। যে নাকি নিজের বিচার নিজে করে চলতে পারে তার আর কোনোদিন আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হয় না। এজন্য আল্লাহ বলেছে তুমি অপরাধী হও, তুমি আসামি হও, এটা আমার ভালো লাগে না। আমি চাই তুমি শ্রেষ্ঠ হও, তুমি ইনসান থাকো, কিন্তু তোমার কর্মই তোমাকে বলে দেয় তোমার স্থানটা কোথায়। তোমার কর্মই তোমাকে নিয়ে যায় তোমার অজুতটা কোথায়। এটাই আমার জালালউদ্দিন খাঁ বলেছে। মানুষের রতন করো তার যতন, যারে তোমার মনে যায়। মানুষের রতন করো তার যতন, যারে তোমার মনে যায়। মানুষের রতন ওরে মনসুরে কই নিজে খোদাই অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় ভাবলে হবি গুনাহগার। ওরে মনসুরে কই নিজে খোদাই অপরাধ নাই তার,
ওরে এক বিন্দু জিনিও ভাবলে হবি গুনাহগার বিষ খেয়ে কারো হয় উপকার বিষ খেয়ে কারো হয় উপকার বিষ খেয়ে কারো হয় উপকার অমৃতে কেউ মারা যায় অমৃতে কেউ মারা যায় মানুষ রতন করো তার যতন যারে তোমার মনে যায় রে মানুষের রতন করো তার যতন যারে তোমার মনে যায় রে মানুষের রতন কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে পরে বদর চিশতির অবস্থা কি হলো এখন গাজীপুর ধীরাশ্রম চিশতিয়া নগর ওখানে তার মুর্শিদ কাবলা জহির চিশতি সেখানে দরবার হয়েছে আর ওই দরবারের সামনে সে গোলামি করে একেবারে পায়ের সাথে মিশে গেছে ইয়া বড় জট যেই জট কাটছস এতদিন এই জটের বোঝাই বল মাইসে দেখুক শিক্ষা পাক পাগলের সাথে যদি কেউ বেদবি করে আল্লাহর ওলির সাথে যদি বেদবি করে আল্লাহর দরবেশ আল্লাহর মস্তান তাদের সাথে যদি বিন্দু পরিমাণে কেউ বেদবি করে আল্লাহ বলে সেটা আমি সহ্য করতে পারি না অলি আউলিয়া পাগল দরবেশ মস্তান ফকির তারা দুনিয়ার মধ্যে তোমাদের কাছে মেহমান স্বরূপ আমার তরফ থেকে তারা মেহমান অতএব মেহমানের সম্মান করলে আমার দয়া পাবা আমার রহমত এটা ভুরি ভুরি প্রমাণ পবিত্র কোরআনের মধ্যে একজন পাগলের প্রশংসা আল্লাহ নিজে করেছে একজন পাগলের প্রশংসা পাগলকে যার ঘর বাড়ি ওই যে বলা হয়েছে মানুষ রতন সে হয়েছে মানুষ রতন সব থেকে যার কিছু নাই হ্যাঁ পরশমণি সরোজনী ভাবে সদাই আলেক সাই হাত থাকতে হাত নাই পা থাকতে পা নাই চোখ থাকতে চোখ নাই মুখ থাকতে মুখ নাই কান থাকতে কান নাই অর্থাৎ সর্বপ্রকার অঙ্গ প্রত্যঙ্গ এইটা দ্বারা পৃথিবীর বুকে অকল্যাণের জন্য আর আগাবে না এই দুটি হাত শুধু ক্ষমা চাওয়ার জন্য আমার দয়াল নবী মার খেয়েও ক্ষমা চেয়েছে করছেন এই আদর্শ কেউ এক স্বরের বিনিময় 10টা বাড়ি দিয়া মাথা ফাটাইছেন তাহলে কো রাসূলের আদর্শ কো প্রেম কো আমার রাসূল মার খেয়ে ক্ষমা চেয়েছে তাই যারা নাকি তরিকার জগতে প্রবেশ করেছে যারা নাকি মারুফতের মধ্যে প্রবেশ করেছে তারা সকল কিছু নিঃস্ব দুনিয়াদারিকে নিঃস্ব যখন ভেবেছে তখন তারা বিশ্ব জয় করেছে যে ফাঁকা ফাঁকা খুশি ফাঁকা অর্থাৎ শূন্য যে হবে একা যে হবে ফাঁকা সেই পাবে পরম বন্ধুর দেখা যত থাকবেন নির্জন ততই হবে অর্জন লোকালয় কোলাহলে সমাজে পরম বন্ধু আসবে না তাকে পাওয়ার জন্য তার সন্ধানে বের হইতে হবে তাই সেই কথাটাই বলেছে মনসুরে কয় নিজে খোদা অপরাধ নাই তার এক ভিন্ন দ্বিতীয় ভাবলে হবি গুনাহ আনাল হক এই পাগলের ঘরে পাগল আনাল হক কি রে আমি খোদা কস কি এরা আমি খোদা কইছে আনাল হক আইনুল একিনের ঘরে যখন দেখছে তখন এক নাম এক রূপ ছাড়া সে আর কিছুই দেখে নাই তো এই কানার দলে তো বুঝে নাই ওরা তো এলমুল একিন লিয়ে বই রয়েছে এই কাগজ দিয়া মগজ বইরা থুইছে ওরা তো দেখা দেখির মধ্যে নাই ওরা পাতার লেখার চিনি ওই চিনির মধ্যে চাটাচাটি করে কিন্তু আসল চিনি তাই বলেছিল শরীয়তের গায়ের চামড়া থাকতে কেন আনাল হক বলবি মনসুর হাল্লাজ বুইরাঙ্গুলের মাথা ধরে টান দিয়া সমস্ত শরীরের চামড়া ওই
জিয়াউদ্দিন কাজীর হাতে দিয়া কয় তোমার শরীয়তের চামড়া আমি লইয়া থাকুন কেন, লইয়া যাও। এর নাম হইল প্রেম, এর নাম হইল মারফত, এর নাম হইল সর্বস্ব বিলীন করে দেওয়া। আশা করি এইটুক আমি বললাম, দেখি আমার সরকারে কি বলে। এটুক শুধু বললাম যে আমার এক পাগলের প্রশংসা আল্লাহ করেছেন। আমি জানতে চাই আপনার শরীয়ত ওয়ালার কোনো প্রশংসা পবিত্র কোরআনে আছে কি, অর্থাৎ মোল্লা মুসল্লির কোনো প্রশংসা কোনো জায়গায় আছে কি না। এর চেয়ে তো বড় দলিল আর পৃথিবীর বুকে নাই। তাই আপনার কাছে আমার কথাটা রয়ে গেল, আশা করি আমরা সবাই মিলে কথাটা শুনবো। মানুষের তারে যতন যারে তোমার মনে চাইবে, মানুষের তারে যতন যারে তোমার মনে চাইবে, মানুষের আরে হালালেতে হারাম আছে ভাবের বিপর্যয়, একই বস্তি স্থান বিহনে ভিন্ন অর্থ। ওরে হালালেতে হারাম আছে ভাবে বিপর্যয়, ওরে একই বস্তু স্থান বিশেষে ভিন্ন অর্থ। আরে হালালেতে হারাম আছে ভাবের বিপর্যয়, একই বস্তি স্থান বিহনে ভিন্ন অর্থ। বাপুজিয়া জালালে কয়, বাপুজিয়া জালালে কয়, বাপুজিয়া জালালে কয় প্রেমের হাওয়া লাগলো না গায়, ওরে প্রেমের হাওয়া লাগলো না গায়। মানুষরতন করতারে যতন যারে তোমার মনে চাইরে, মানুষরতন করতারে যতন যারে তোমার মনে চাইরে, মানুষরতন করতারে যতন যারে তোমার মনে চাইরে। ভবে মানুষরতন। কঠিন বকশিস দাও। আমার ভাই কয় গানটা খুব কঠিন হয়েছে, তো বকশিস দাও। একটা বইয়ের প্রকাশ আছে না ভালোবাসার, তাই না? এই যে মাঝে মাঝে কিছু কিছু টেকা টুকা দেয়, আসলে তো আমরা ভিক্ষু, বুঝেন নাই? এইভাবে নিতে নিতে কখন যে আসল মহাজনের হাতের থেকে দান পাইয়া যাবো, তখনই তো নোয়া হয়ে যাব নাকি? এটাই তো হিসাব টিকাস। খাজা বাবার মেলা মিলেইতে হলে, খাজা বাবার উরুস করতে হলে কিন্তু এককভাবে হয় না, তা তো জানেন। এটা কিন্তু চিস্তিয়া তরিকার নিয়মে নাই। 5 টাকা 10 টাকা 1 কেজি চাল, একটা ডিম, যার মনে যা চায় সে যেন দেগে দেয়, দরবারে দেয়। এটাই হলো খাজা বাবার চিস্তিয়ার বিধান। সবাই মিলিতভাবে, এমন মানুষ আছে বাবা 1 কোটি টাকা দিতে পারে, কিন্তু এটা হবে না সবার। খাজা বাবার ডেক কিন্তু হাজার হাজার ছিল ঢাকার শহর। খাজার নামে টাকা তুললা, হ্যাঁ, মদ গাঞ্জা খাইয়া, বাস এটা শাস্তি হইতাছে না? আপনি খাজা বাবার নামে টাকা টুকা উঠান, আজমিরে দিতইব না নাজরানা বাবা, দিতইব তো। আজমিরে যদি আপনি নাজরানা না দিলেন তাইলে হইলটা কি? ওখানে একটা আরজ করলেন না, আরজি করলেন না, আপনি একটা আবেদন নিবেদন করলেন না যে আপনার আয়োজনটা যেন সুন্দর হয়, তাহলে আরজি করলে ওখানে কিছু ফি দিতে হয় না? তো সবই যদি ফসার ফস করে লান, তাহলে খাজায়ও তো ফসার ফসি করে লান। এর লেগা বহুত জায়গায় বন্ধ হয়ে গেছে গা। কে বন্ধ করছে? হ্যাঁ, ওই বন্ধ করছে। হ্যাঁ, খাজার নামে করস, খাজার নামে টাকা তুইলা, গাঞ্জার মর্ম বুঝোস না, খাইয়া চিত্তে থাকস, মদ খাস, আবি যাবি কাম করস, তাইলে আর এই উরুষের বদনাম কইরা কোনো লাভ নাই।
বুঝতে বুঝতে অনেক সময় কিন্তু আমার লাগছে কিরে এত ডেগা ছিল ওখানে গেল কই। পরে আমি ডাইরেক্ট খাজার দরবারের থেকেই এই পেয়ে গেছি খবরটা। খাজার উরুস করতে হলে মন দিল অন্তর সব পবিত্র থাকতে হবে। পবিত্র অন্তরে যা চাবেন মালিক তাই দিবে। এটাই হলো হিসাব নিকাশ। আমার আর কোনো জিজ্ঞাসা নাই। তবে আমি অন্য অন্য আসরে যখন গান করি সরকারের এই গানটা গাইয়া আমি খুব মজা করি আর কি। সবাই খুশি হয় খাজা বাবা খাজা বাবা। আজকে আমি ভাবলাম উনি যেই গান গাইয়া মজা করে সেটা যদি আমি গাইয়া লাই তাহলে কেমন হইব। সেজন্য গাবার সুযোগ দিছি। অনেকে বকশিস দিছে, আপনারাও কিছু কিছু দিয়ে। মইরা গেলে আফসোস করবে যে হারে 100 টাকা দিতে মনে চাইল গেল গা মইরা। এটা একটা উৎসব। আমার খাজা বাবা চিস্তিয়া তরিকায় বলছে তোমাকে যদি কেউ সুর দিয়া, তোমাকে যদি কিছু কাওয়াল কিছু সুর দিয়া হৃদয়ে আনন্দ দেয় তারে কিছু উপটুকন দিও। এটা একটা ভালোবাসার স্বীকৃতি। নগদ দিয়ে দিয়েন, বাকিতে কোনো প্রেম হয় না। আচ্ছা আরেকটা গান করি। আজকের এই খাজা বাবার অনুষ্ঠান যার নির্দেশক্রমে আদেশক্রমে শুরু করেছিল আজকের এই খাজা কমিটি, গড়পাড়া ইমাম বাড়ির পীর কেবলা পীর বাড়ি হজরত শাহ মাহবুব হোসেন বাবু মিয়া আল কাদরি আল চিশতি, তার নির্দেশে এই উরুসটা শুরু হয়েছিল। তার প্রতি আমার ভক্তি রাখি এবং তার যত ভক্তবৃন্দ তাদের প্রতিও সালাম রাখি। এটা 21তম উরুস মুবারক। আমরা তো পাল্লা গানে ফিরতে হবে বাবা। আমি পাল্লা আজকে কি করব এটা আমার জানা নাই। শরীয়ত মারফতের পাল্লা আজকে হইল পবিত্র রজনী, অর্থাৎ পবিত্র মেরাজের রাত। এখন এই জায়গায় দাঁড়িয়ে পালা দিলেন শরীয়ত মারফত, আপত্তি নাই, তা গাবো। কিন্তু যার সাথে গান দিছেন সে তো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে নিল। প্রথম চটি কইতেছে যে আমরা লেখা ছাড়ছি আর সরকার লেখা ধরছে। যারা লেখে তারা কখনো ছাড়ে না বাবা। যারা লেখে তারা নিজেরা ইচ্ছা করে লেখে না, তাদেরকে কে যেন কথা জুগাইয়া দেয়, কালাম বাণী এটা জুগাইয়া দেয়, তাই সে লিখতে শুরু করে। বুদ্ধি করে লেখা চলবে না, বুদ্ধি করে লিখলে 2 দিন পরে শেষ। আর যার কালাম অনবর্ত আল্লাহ তাআলার ঐশী জ্ঞান নাজিল হয়, সে ব্যক্তি কালাম লিখেই যায় লিখেই যায়। আপনি ছাড়ছেন কারণটা কি? ফুরে গেছেনি আপনি যে ছাড়লেন, আপনার কি কালাম শেষ? বাণী বন্ধ হয়ে গেছে নাকি? নবী রাসূলদের জামানায় আল্লাহ পাক যেই খবরগুলো কথাগুলো বলতো নবীদের কাছে ওহী রূপে আসতো জিবরাইলের মাধ্যমে, এটাকে বলা হয় ওহী। আর বেলায়েতের জামানায় ওলি আল্লাহ পীর মাশায়েখের উপরে যা নাজিল হয় এটার নাম ইলহাম। এটা অনবরত হইতেই আছে হইতেই আছে হইতেই আছে। তা আপনি যে লেখাটা বন্ধ করে দিলেন, আপনার কি ইলহাম বন্ধ হয়ে গেছে নাকি? কই আপনার মনের সমস্যা এখন পর্যন্ত মিটাইতে পারলেন না, তো আর কি করবেন? ওই যে মন আমার পাজি হয় না সে রাজি, যেতে চাইলে বৈরাবর, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারলাম না মনটারে বুঝাইবা। মনটারেই বুঝাইতে পারলেন না এখন পর্যন্ত। তাও ধন্যবাদ, আপনি পারছেন, বোঝা যায়। এই জন্য আমার কোনো কথা নাই। একটা কালামে এসেছে, হাজির বান্দার নাইকো গুনাহ, প্রকাশ আছে কোরআনে, তাই হুজুরে হয়েছি হাজির তোমাকে দয়াল জেনে।
যে নাকি অকপটে নিজের দোষ নিজের ভুল এটা স্বীকার করে সে অনেকটাই মাপ পেয়ে যায়। শুধু এখানে না, হাসর প্রান্তে আল্লাহ তাআলা সমস্ত মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাইকে আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা প্রশ্ন করবে। সেই প্রশ্নের জবাব, সেই প্রশ্নটা হলো, হে মানুষেরা তোমরা বলো তোমরা দোষী না নির্দোষী। বাবা, কিছু কিছু মানুষেরা বলবে আমরা দোষ করি নাই, অন্যায় করছি। আর আমরা দোষ করি নাই, আমরা ইবাদত বন্দেগী করছি, রোজা করছি, নামাজ পড়ছি, পীরের খেদমত করছি, ইবাদত করছি, ধ্যান করছি, হিন্দুরা কেউ পূজা করছি, মানে যার যার ধর্মে যা আছে আমরা তো ভালো ভালো কাজ করছি। মনে করবে দোষী স্বীকার করলে তাহলে তো আমাকে অবশ্যই জাহান্নামে যাইতে হবে। তাই তারা নিজেকে দোষী বলে স্বীকার করবে না। না। আর একদল লোক তারা বলবে আল্লাহ তুমি যাই আমাদের হুকুম করেছো, আমরা যাই চেষ্টা করছি, হয়েছি কি হয় নাই তা তো জানি না, আমরা প্রকৃতপক্ষে দোষী। আপনি দয়াল, আপনার বিচার আপনি যা খুশি তাই করেন। আল্লাহ বলবে যারা দোষী বলে স্বীকার করেছো তারা বিনে হিসেবে জান্নাতে চলে যাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এটা শুই না ওই দলের লোকেরা বলবে কি আল্লাহ এটা আপনার কেমন বিচার? যারা দোষী নিজে মুখে স্বীকার করে, হ্যাঁ আপনি জান্নাতে যাইতে কোন, আমাকে যাইতে কোন না, তাহলে আপনি আমাকে আবার সুযোগ দেন, আমরা আমাকে দোষ স্বীকার করি। আল্লাহ কইব ঠিক আছে তোমাদেরকেও সুযোগ দিব, তবে একটা না, তোমাদেরকে 5টা প্রশ্ন করব, 5টা প্রশ্নের জবাব দিলে তবেই তোমরা জান্নাতে যাইতে পারবে। তাই সেদিন আল্লাহ বলবে তোমাদের জীবন দিয়েছিলাম, জীবনটা কোন পথে পরিচালনা করেছো। দ্বিতীয় প্রশ্ন করবে জীবন একটা যৌবন দিয়েছিলাম, যৌবনটা কোন পথে ব্যয় করেছো। তৃতীয় প্রশ্ন করবে যৌবনে অর্থ উপার্জনের উৎসাহ দিয়েছিলাম, কোন পথে অর্জন করেছো। চতুর্থ প্রশ্ন করবে অর্থটা ব্যয় করার স্বাধীনতা তোমাকেই দিয়েছিলাম, তুমি কোন পথে তা ব্যয় করেছো। পঞ্চম প্রশ্ন করবে তোমাকে একটা ব্রেন জ্ঞান দিয়েছিলাম, সেই জ্ঞানটা তুমি কোন পথে খাটিয়েছো, মানুষের দেশের দশের কল্যাণ করেছো নাকি ক্ষতি সাধন করেছো। 5টি প্রশ্ন করবে, যারা পারবে জবাব দিতে, ইচ্ছা করলে তার জবাব দেওয়া যাবে না, যারা কাজগুলো করছে তারাই জবাব দিতে পারবে, তারা জান্নাতে যাবে। যারা এই কাজগুলো দুনিয়াতে করে নাই তারা জবাব দিতে পারবে না। আমার বলার উদ্দেশ্য হলো একটাই, হাজির বান্দার নাইকো গুনাহ প্রকাশ আছে কোরআনে, তাই তো হুজুরে হয়েছে হাজির তোমাকে দয়াল জেনে। আমি আমার গুনাহ, আমার অন্যায়, আমার মনটা যে বুঝাইতে পারলাম না, এই আমার মনটারে যে বুঝাইতে পারলাম না এখন পর্যন্ত, মন যে সই হলো না, এটা দেশের দশের কাছে আমি অকপটে স্বীকার করলাম। এটা হলো আমার গানের মূল মিনিংস। এখন আপনি কইলেন যে হয় নাম করেন লেখেন, না হইলে বদনাম করেন। আমি আর কত বদনাম করুম? না, আমারই তো কইছেন, আপনি কইলেন যে হয়তো লেখা নাম করেন হইলে বদনাম করেন। এখন আমি আর কত বদনাম করবো? আমি তো আমার ভুলগুলি স্বীকারই করতেছি, আর কি বদনাম করার আছে এটা আমার জানা নাই। যা হোক, আমি আর কথা না বলি আগে গানে যাই। ফকিরের কথা আল্লাহ তাআলা কোরআনে প্রশংসা করে বলেছে। কোন মোল্লা মুন্সির কথা কোরআনে আল্লাহ তাআলা প্রশংসা করে বলেছে কিনা? ও আমার ওই গানটার মধ্যে আর একটা আছে যে আবুল শেষে অবশেষে পার ঘাটাতে কান্দে বসে আমার হাসিব বাবা কবে সে করে নেবে পারাপার। কই পারাপার দিয়ে আপনি কি বুঝাইতে চাইলেন? আমি বুঝাইতে চাইলাম আমি যাইতেও যেন দয়াল রে পাই, আইতেও যেন দয়াল রে পাই। অর্থাৎ যাওয়া আর আসা, এই তো দুনিয়া। যাওয়ার বেলায় জানি দয়ালকে পাই, আসার বেলায় জানি দয়ালকে পাই। আমি যেন কোনো সময় দয়ালকে হারা না হই। এখন আপনি যেটা বুঝার বুঝেন, আমি যেটা বুঝছি
আমি সেইটা বলছি। তো ফকিরের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে কইছে, মোল্লা মুসল্লির কোনো প্রশংসা আল্লাহ কোরআনে কইছে কিনা? আচ্ছা, আপনার কোরআনিক ভাষা বুঝতে কোনো সমস্যা হইতেছে কিনা? মোল্লা মুন্সি এটা কোনো কোরআনিক ভাষা কিনা? এটা যদি কোরআনিক ভাষা হয় তাহলে কোরআনে এ সম্পর্কে কিছু বলতো। কোরআনিক ভাষা তো মোল্লা মুসল্লি না, মোল্লা মুন্সি না। কোরআনিক ভাষাটা মোল্লা এবং মুন্সি, এটা কোরআনিক ভাষা না না। কোরআন হলো আমানু বিশ্বাসী, কোরআন হলো মুমিন, কোরআন হলো মুত্তাকিন, কোরআন হলো ইনসান। এখন আপনি কোরআনের ভাষায় না কইয়ে কোরআনে মোল্লা মুন্সির কোনো প্রশংসা আল্লাহ করছে কিনা, এটা কি প্রশ্ন আপনি শিখছেন আল্লাহই জানে। এতদিন পরে কেমনে গান গেলেন আমার মাথায় তো ধরে নেই। কুলাবান মানুষ তো, কুলাবান মানুষ। আমার বুঝে আসে না যে যাক বাবা, আমি সাধক হালিম সাইজির একটি গান দিয়ে আমার গানের সূচনা করব। আওয়ালাখের জাহের বাতেন যুগে যুগে মুস্তফায় রে, যুগে যুগে মুস্তফায়। শরীয়তি সহজ কথা নয় রে পাগলা, শরীয়তি সহজ কথা নয়। আওয়ালাখের জাহের বাতেন যুগে যুগে মুস্তফায় রে, যুগে যুগে মুস্তফায়। শরীয়তি সহজ কথা নয়, শরীয়তি সহজ কথা নয়। প্রথম আল্লাহর নূর ছিল, যেই নূরতে নবী হইল, মুহাম্মদ নাম প্রকাশিল দুনিয়ায়। হায়রে প্রথম আল্লাহর নূর ছিল, সেই নূরে নবী হইল, মুহাম্মদ নাম প্রকাশিল দুনিয়ায়। হায়রে প্রথম আল্লাহর নূর ছিল, যেই নূরতে নবী হইল, মুহাম্মদ নাম প্রকাশিল দুনিয়ায়। দয়াল নবীর নূর ঝরে সকল রুহু পয়দা করে, আমার দয়াল নবীর নূর ঝরে সকল রূহ পয়দা করে। দয়াল নবীর নূর ঝরে সকল রুহু পয়দা করে। সিদরাতুল মুনতাহার পরে সেজদাতে বিমোহিত রয়। শরীয়তি সহজ কথা নয় রে পাগলা, শরীয়তি সহজ কথা নয়। আওয়ালাখের জাহের বাতেন যুগে যুগে মুস্তফায় রে, যুগে যুগে মুস্তফায়। শরীয়তি সহজ কথা নয় রে, শরীয়তি সহজ কথা নয়। আল্লাহ তাআলার খাজ জবান ভাবিয়া আল্লাহ রাব্বি কুমা তুকা জীবন। কোরআনেতে বলছে আল্লাহ দয়াময়। হায়রে আল্লাহ তাআলার খাজ জবান ভাবিয়া আল্লাহ রাব্বি কুমা তুকা জীবন। কোরআনেতে বলছে আমার দয়াময়। হায়রে আল্লাহ তাআলার খাজ জবান ভাবিয়া আল্লাহ রাব্বি কুমা তুকা জীবন। কোরআনেতে বলছে আল্লাহ দয়াময়। মানো সূরা আর রহমান হবে একদিন হাসর ময়দানে, মানো সূরা আর রহমান হবে একদিন হাসর ময়দান। মানো সূরা আর রহমান হবে একদিন হাসর ময়দান। মিজানে তুলিয়া ওজন দিবে নবী মুস্তাফায়। শরীয়তি সহজ কথা নয় বাংলা, শরীয়তি সহজ কথা নয়। আওয়ালাখের জাহের বাতেন যুগে যুগে মুস্তফায় রে, যুগে যুগে মুস্তফায়। শরীয়তি সহজ কথা নয়, শরীয়তি সহজ কথা নয়। ওইসে দেখ মক্কার ঘরে ইসলামিয়াকে নিশা নূরে, আজানের করুণ সুরে প্রাণ মাতান। হায়রে ওইছে দেখ মক্কার ঘরে ইসলামিয়া কি নিশানুরে, আজানের করুণ সুরে প্রাণ মাতা। হায়রে ওইসে দেখ মক্কার ঘরে ইসলামিয়াকে নিশা নূরে, আজানের করুণ সুরে প্রাণ মাতায়। আকিমুস সালাতা ওয়ায়াতুজ জাকাতা, আকিমুস সালাতা ওয়ায়াতুজ জাকাতা, আকিমুস
আকিমুস সালাতা ওয়া ইয়াতুজ যাকাতা হালিম বলে সত্য কথা সালাত কায়েম করতে হয় রে নামাজ রোজা করতে হয় শরীয়তি সহজ কথা নয় পাগলা শরীয়তি সহজ কথা নয় আওয়াল আখের জাহের বাতুন যুগে যুগে মুস্তাফায় রে যুগে যুগে মুস্তাফায় শরীয়তি সহজ কথা নয় পাগলি শরীয়তি সহজ কথা নয় আওয়াল আখের জাহের বাতেন যুগে যুগে মুস্তাফায় শরীয়তি সহজ কথা নয় কোন মোল্লা মুন্সির এই শব্দটাই কোরআনে ভালো কি মন্দ এই শব্দটা কোরআনে নাই হ্যালো হ্যালো আমার এটা বাড়াই দেন এই শব্দটা কোরআনে নাই অর্থাৎ এটা আরবি ভাষা না হ্যালো হ্যালো কোরআন নাজিল করেছে আল্লাহ তাআলা আরবি ভাষায় মোল্লা মুন্সি এই শব্দটা কোনো আরবি না এই জন্য এটার কোনো কিছু এটা আমাদের প্রচলিত ভাষা মোল্লা মুন্সি কোরআন আল্লাহ তাআলা কি বলছে সে সম্পর্কে আমি যে গানটা করলাম এই গানের মধ্যে বিস্তারিত রয়ে গেছে আওয়াল আখের জাহের বাতেন যুগে যুগে মুস্তাফায় আওয়ালুনা মুহাম্মদ আখিরুনা মুহাম্মদ আওসাতুনা মুহাম্মদ কুল্লুনা মুহাম্মদ নবী আওয়ালে নবী আখেরে নবী জাহেরে নবী বাতনে তাই আওয়াল আখের জাহের বাতেন যুগে যুগে মুস্তাফায় শরীয়তি সহজ কথা নয় প্রথম আল্লাহর নূর ছিল আওয়ালু মা খালাকুল্লাহি মিন নূরি প্রথম আল্লাহর নূর ছিল সেই নূরে তো নবী হইল মুহাম্মদ নাম প্রকাশ হইল দুনিয়ায় আমার দয়াল নবীর নূর ঝরে সকল রূহকে সৃষ্টি করে সিদরাতুল মুনতাহার উপরে সেজদাতে বিমোহিত হয় আমার আল্লাহ তাআলার খাস জবান ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান কোরআনেতে বলছে আল্লাহ দয়াময় মানসুর আর রহমান হবে একদিন হাসর ময়দান মিজানে তুলিয়া ওজন দিবে নবী মুস্তাফা ওইসে দেখ মক্কার ঘরে ইসলামী এক নিশানুরে আজানের করুণ সুরের প্রাণ মাথায় আকিমুস সালাতা ওয়া ইয়াতুজ যাকাতা হালিম বলে সত্য কথা সালাত কায়েম করতে হয় এটা হলো ইসলামী ভাষা এটা কোরআনের ভাষা এখন আপনি ভাষা জ্ঞান নাই আপনি আন্তাজেই এক ফকির সাইজে বসে রয়েছেন আমি তো এই বিপদে বুঝে গেলাম কতদিন কি এক গন্ডগোল লাগাই দিছে ওই যে বদর সৃষ্টির এক কাহিনী শুনলাম সারা জনম আকাম কুকাম কইরে অবশেষে আপনাকে এই গোয়ালন্দ হয়েছে নাকি ওই ওই পাড়ায় ঢুকে তারপরে হে পাপ থেকে মুক্তি হয়েছে তাহলে তো গোয়ালন্দ ঘাট আপনাকে শিবসর পাঠাই দেওয়া দরকার কারণ পাপ মুক্তি করার জায়গা গোয়ালন্দ ঘাট গোয়ালন্দে নারাই খেয়ে মানে ওই যে পাড়াটার কথা কইলেন এটা হেনে নারাই খেয়ে আপনাকে শিবসর পাঠাই দেওয়া দরকার কারণ হইলো এটা তো পাপ মুক্তি হওয়ার জায়গা খালি পাপ মুক্ত হইবেন যাইবেন না পাপ মুক্ত কি করবো বাবা এক কথা কইলে রাত দিন নাই আমার তো এমন এক কথা মনে হয়েছে কি এই গল্পটার জন্য মানে এই কথাটার জন্য আমার কথাটা মনে হয়ে গেছে গা আমি অনেকদিন আগে তো এই গল্প করতাম এখন তো করি না ওই কোন ফকিররা তো গাঁজা খায় গাঁজা খাইলে তো বাবা গাজার নৌকা পাহাড় দিয়া যায় নাকি এটা পাহাড় দিয়ে উড়ে যায় মানে একবার খাইয়ে এক টান খাইলে একেবারে লাগে যিনি আকাশ দে উঠতেছে এই যে নৌকা গাজার নৌকা পাহাড় দিয়ে যায় খাইছে তো খাইছে বাবা খাইতে 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 গাল চাপাটা দুই বেড়ে গালটা একবারে ভিতরে চলে গেছে হ্যাঁ পাছাটা একেবারে মইরে চিকুন হয়ে গেছে এখন ডাক্তারের কাছে গেছে ডাক্তার কইছে বাবা তুমি যেই খাওয়া খাও যা তুমি খাও এই লতা পাতা খাইয়ে যদি দুধ না খাও তাহলে কোনো মতে জানে তুমি বাঁচবে না দুধ না খাইলে তুমি জানে বাঁচবে না হ্যাঁ দুধ খাইব ঢেউ কই টাকা তো নাই বাড়িতে যাই আবার বাচ্চা আছে ছোট বাচ্চা কোলের
বাড়িতে যেয়ে ফকির তো ফকির দুধ খাওয়া আরম্ভ করে এটা যখন আরম্ভ করে দিছে তো ওই ফকির নিজে ওই মসজিদে ফকির নিজে একজনের কাছে বিচার দিছে যে মাতবার সাহেব আমার বাচ্চাটা বাঁচান বাচ্চা বাঁচাম আমি বাচ্চা বাঁচাবো কেমনে আমার বাচ্চায় তো না খেয়ে মরে যাবো কেন তোমার বুকে দুধ হয় না কয় হয় কয় তাহলে তোমার বাচ্চা না খেয়ে মরবো কয় কয় ফকির তো সব খেয়ে ভালো লাগে তো ফকিরে ধরছে এই ফকির কে কাজ করস কর সত্য নেই কা ফকির কয় মাতবার সবাই মিথ্যা কথা কব না আমি ফকির মানুষ আমি সত্য কথাই কব ফকিরের আবার এই গুণটা বলা আছে সত্য কথা কয়ে দেয় পাগলে যেমন সব সত্য কয়ে দেয় ফকিরেও সত্য কয়ে দিয়েছে হ মাতবার সাহেব আমি এই কাম করি কত এই কাম করস কে কয় না আমার তো জান বাসে না আমি তো টাকা দিয়ে দুধ কিনে খাইতে পারি না এই জন্য আমি এন দেয় কাম সেরে ফেলাই তো কাজেই এরা হইল ওই দলের লোক তো এগো কথা কানে লইবেন না কেউ এগো কথা কোনদিন কানে লইবেন না আল্লাহ তাআলা কোরআনে বলছে ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিমান তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে চাও হাসরের বিচার হবে কিয়ামতে ধ্বংস হবে এটা আল্লাহ তাআলার পবিত্র কোরআনে বলছে এই জন্য তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না এটা আল্লাহ তাআলা বলছে মুসলমান এটা আরবি শব্দ তো মুসলমান হও মোমেন হও মুত্তাকিন হও এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে আমানু বিশ্বাসী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার বিশ্বাসী বান্দারা আল্লাহ বিশ্বাসী বান্দা হইতে বলছে আমানু হইতে বলছে মোমেন হইতে বলছে মুত্তাকি হইতে বলছে নবীদের কথা আছে রাসূলের কথা উল্লেখ আছে এখানে মোল্লা আর মুন্সি এই শব্দই তো কোরআনের ভিতরে নাই আমার মনে হয় আজকে কিছু খেয়ে দিয়ে না হইলে এমন কথা তো আমারে কেউ এ পর্যন্ত জিগায় নাই আইনাল হক মনসুর হাল্লাজ বলেছিল আইনাল হক আর এই মনসুরকে বুঝতে পারে নাই যারা তারা শরীয়তের চামড়া গায়ে থেকে তুলে নিছে তাও কয় আইনাল হক আমরা তলোয়ার ধরি অস্ত্র ধরি আপনাকে হত্যা করবে আমরা ভক্ত হয়ে আছে দেখুন আপনি একবার হুকুম দেন সেদিন মনসুর আল্লাহ বলছিল সাবধান ওরা যা করতেছে ওটা শরীয়তের বিচারে করতে দে তোরা এক চুল এখান থেকে সামনে অগ্রসর হবি না তাদের বিরুদ্ধে কোনো কথা কবি না তো ভক্তরা কয় বাবা কারণটা কি কয় কারণটা হইল রোজ হাসরের মাঠে গেলে ওই কাজীর দলে যারা তারা প্রত্যেকে পাইব 2 নেক আর আমার ভক্ত যারা তোরা তারা পাবি মাত্র 1 নেক তোকে ডাবল নেক পাইব ওরা আপনি খালি কইবেন যে মনসুর আল্লাহ যে এত সঠিক আল্লাহওয়ালা নিজে আল্লাহ কয় আনাল হক আমি খোদা আমি খোদা এটা যদি সত্যই হয় তাহলে হাসরের ময়দানে হাসরের মাঠে দিয়া মনসুর আল্লাহ পাইব 1 নেক কাজী পাইব 2 নেক এর কারণটা কি মনসুর আল্লাহ যখন নাকি শুলে চড়াবে শুলে চড়ানোর আগে মনসুর আল্লাহের 2টা হাতের কবজি কাইটা দিছিল জিজ্ঞাসা করছিল তোমার তো শুলে চড়াবো তোমার শেষ কোনো ইচ্ছা আছে নাকি একবার কও মনসুর আল্লাহ কইছিল আমার শেষ এই ইচ্ছাটা আছে আপনি খালি কইবেন যে মনসুর আল্লাহের শেষ ইচ্ছাটা কি ছিল সে কি কাজটা কইরা তার শেষ ইচ্ছাটা পূরণ করছে আমার কাছে মনে হয় আর কোনো প্রশ্ন প্রথমবারে নাই লাঠি বড় বীরের হাতে লাঠি আমার হাতে কেন তো বড় বীরের হাতে লাঠি আমি তো বড় বীরের অনুসারী আমার থাকতেই পারে কিরে বাবা বড় বীরের হাতে লাঠি তারে খাজা বাবার হাতে লাঠি নবী রাসূলের হাতে লাঠি ছিল না নবী রাসূলদের হাতেও লাঠি ছিল ওলি আল্লাহদের হাতেও লাঠি ছিল আমি তাদের গোলাম এই জন্য আমার হাতে ওই লাঠিটা
এ কি প্রশ্ন কি কোন ভালো ওজনদারি 2-4টা কথা জিজ্ঞেস করেন আপনি আজাইরা ঝগড়াটা বাদ দিয়ে ওজনদারি কথা জিজ্ঞেস করেন তাহলে আপনি ধন্যবাদ পাবেন আপনাকে আর কিছু বলবো না বলবো স্বরূপের উপর খেলা খেলবো জিতে মন আমার গান করছেন বড় চমৎকার স্বরূপের উপর খেলা খেলবি যদিও মন আমার ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ঘুষবে দেহের অন্ধকার আমি জানতে চাই আপনি বলবেন ধ্যান কয় প্রকার তা কি কি কোন প্রকার ধ্যান কিভাবে করতে হয় আমি ফকির মানুষ আমি আপনার কাছে তত্ত্ব কথা জিজ্ঞেস করব আমি বাজে কোনো কথা জিজ্ঞেস আপনার কাছে করব না বাবা শালি বাবার দরবারে একদিন একটু বসে রয়েছি মানে বিকালবেলা বসে একটু আলোচনা করতেছি 4-5 জন গুরু ভক্ত লোক শালি বাবার দরবারে গেলে দেখবেন একটা গাছ আছে সিন্নি গাছ অনেক বড় এইরকম মোটা ওটা শালি বাবার হাতের লাঠি ছিল সেই লাঠিটা গিরে রাখছিল সেখান থেকে অলি আল্লাহদের কারামতি আল্লাহর কুদরত নবীদের হইল মাঝে যা গাছ হয়ে গেছে সেই এত বড় গাছ সেই গাছে আমার চোখে দেখা আগুন ধরছিল 8টা দমকল বাহিনী আইসে তারা তাদের গাড়ির পানি দিয়ে নিবাইতে পারে নাই অবশেষ পুকুরের পানি দিয়ে পুকুরে পাইপ লাগে তারপরে পানি এই যে ঢালতেছে পানি কই যায় আমরা কিছুই কইতে পারি না আগুন জ্বলতেছে 4-5 ঘন্টা আগুন ধরে আগুন জ্বলা তারপরে আস্তে 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 থামছে কি কারণ এটা আমরা জানি কিন্তু গাছের গোড়ায় যে আগুন ধরছে 4-5 ঘন্টা জ্বললো গাছ কিন্তু মরে নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই গাছতলায় বসে বিকালে একটু আলোচনা করি লম্বা একটা ডাল কোনো বৃষ্টিও না কোনো বাতাসও নাই কিচ্ছুই নাই আমরা একটু তত্ত্ব কথা আলোচনা করতেছি এমন সময় ডালটা বড় ডালটা খালি একটা শব্দ পাইলাম এই যে পড়লো আমরা যে বসে রয়েছি গাছ ডালটা যদি একশোটে পড়ে তাহলে আমরা এই ব্যাককয়টা লোকই মারা যায় অনেক বড় ডাল আমরা ব্যাককয়টা লোক মারা যায় কিন্তু গাছটা হইলো ঘর করে আইসা যেমন কি ব্রেক করছে থাইমে গেছে আমরা দৌড় মারছি সরে গেছি আবার একাই গাছটা মাটিতে পড়ছে এক চোটে পড়ে নাই মানুষ তো এই দৃশ্য দেখে আমরা তো সবাই একটা পাগলের মতো হয়ে গেলাম যার যার মতো করে সেই গাছের টুকরা করে করাত দিয়ে কাইটে নিয়ে গেল আমি একটা কাঠ লইছিলাম ওই ডালটা থেকে একটা করাত দিয়ে কাইটে নিয়েছিলাম কাইটে নেওয়ার পরে আমার আবুল ভান্ডারি বাবা সে মারা গেছে আল্লাহ তার জান্নাত নসিব করুক সফি বাবার ভক্ত ছিল সেই বাবাজি বলে যে বাবা আপনি কি মানে কি করবেন এটা দিয়ে আমি কি করুন তা তো জানি না মনে হইল শালি বাবার রহমত নিয়ামত তোহফা এটা আমি একটু সাথে রাখি কয়তে সাথে রাখার ব্যবস্থাটা আমি করে দিই কেমনে করবেন কয় আমি এটা একটা লাঠি বানিয়ে দিব আপনারা আর বাকিটা আমি নিয়ে যাবো ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার একটা লাঠি হইলেই চলবে আমি সেই থেকে এই লাঠিটা বানাইছি এই ঘটনাটাও আজকে 20 বছর হয়ে যাবে এই ঘটনাটা যে বললাম আমার খেলাফত পাওয়ারও অনেক আগের কাহিনী আমি সেই থেকে লাঠিটা বানাইয়া যত্ন সহকারে রেখে দিছি এটা আর বাইর করতাম না কিন্তু হঠাৎ করে একদিন ওই আমার ছাত্র আছে সুজন সরকার ওরে মারার জন্য ইচ্ছা হইল মনে হইলো যে ওরে একটু মারণ লাগবো আর খুব রাগ হইছে আমার মুর্শিদ কেবল আমার খিলাফত দিয়ে হুকুম দিছিল হাত দিয়ে কারো মারবে না লাঠি বানায় রাখবা লাঠি দিয়ে মারবা লাঠি যে আমার আগেই বানানো এটা আমার খেয়াল নাই পরে মারুন তো হঠাৎ উনি কিন্তু 27 দিন আমি লাঠিটা মনে পড়ছে লাঠি তো আমার ঘরে আছে লাঠিটা বাইর করে তেল টেল দিয়ে যাইতেছি রিক্সার কই দিয়েছি আল্লাহ গাউসুল আজম শাহ আলী বাবা তুমি সুজনের রাস্তায় মিলাই দিও আমি ওর গুবনো মাইরে আমার স্বাদ মিটবো না মানুষের সামনে মারুন তাইলে ওর মাইটটা শিক্ষা হবে লজ্জা পাবে অর্থাৎ ও কিছু বদ করবো খারাপ কাজ করতো যে কারণে আমার ব্রেনে এরকম এফেক্ট করছিল সেই থেকে লাঠিটা বাইর করে আমি আমার কাম আমি সারলাম আরও জাগো জাগো কপালে ছিল তারপর সেটা আমার মুর্শিদের
হুকুমে দেওয়া হয়ে গেছে, এখন এটা সাথে লুয়ে এই ঘুরি। এখন আমার কপাল দিয়ে আমি বাইরেই, কারণ আমি তো এখনো পরিশুদ্ধ হইতে পারি নাই। লাঠির আর কোনো কাহিনী নাই। নবী রসুলদের আমার জবাবটা হইল, নবী রসুলদের হাতে লাঠি ছিল, আমি নবী রসুলদের অনুসারী, এই জন্য আমার হাতেও লাঠি আছে আছে। या नबी नबी या नबी जी अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफीउल मुज़नबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन या मोहम्मद या मोहम्मद या मोहम्मद या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि और सफायतर कंदारी मदीना वाला और सफायतर कंदारी मदीना वाला और सफायतर कंदारी मदीना वाला या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि और सफायतर कंदारी मदीना वाला और सफायतर कंदारी रसूल अल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि खुदा रोका सुनो रे तो यारी जी শাহাদাতের বাণী যার মুখে শুনি खुदा रोका सुनो रे तो यारो जीनी শাহাদাতের বাণী যার মুখে শুনি খোদা রক্ষা শুনো রে তো यारो जीनी শাহাদাতের বাণী যার মুখে শুনি दूसरा কোনো মাবুদ নাই दूसरा कोई माबूद नहीं আরে दूसरा কোনো মাবুদ নাই এক আল্লাহ और दूसरा कोई माबूद नहीं एक अल्लाह ও বলা दूसरा কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল কেউ বা বলে নবী কেউ বা বলে নবী গোলাপের ফুল ইয়া নবী ইয়া নবী ইয়া নবী या नबी जी या रसूल अल्लाह কেউ বা বলে নবী কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল আরে গোলাপ নহে ওরে নহে গোলাপ নহে পুতুল গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ ওরে নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওরে সাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ সাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি নবীজি আদম নবীজি আদম নবীজি আদম সুপির বাবা
নবীজি আমার কাবার কাবা নবীজি আদম সফির বাবা নবীজি আমার কাবার কাবা নবীজি আদম সফির বাবা নবীজি আমার কাবার কাবা তোর নবীজি প্রেমে ওরে নূর নবীজির প্রেমে কাবা নবীজি প্রেমে কাবা হয়েছে কালা ওরে নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা তুম সাল্লে ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা তুম সাল্লে ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে ওয়ালা বাবা বাবা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি নবী আদম সফির বাবা নবী আমার কাবার কাবা নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবীজি সাল্লাল্লাহু আলাইহি নবী আদমেরও বাবা আল্লাহর নূরে নবী নবীর নূরে তামাম কুল কায়নাত তামাম মাখলুকাত এই জন্য নবী বলছে কুনতু নবিয়াল আদামা ওয়াল মায়ে বাইনাত তিনি আদম যখন পানি মাটি হালে পৃথক পৃথক ছিল আমি নবী তখনও ছিলাম নবী আমার কাবারও কাবা বিশ্বাস হয় না বাবা একটু কম হয় আমার নবী যখন মায়ের গর্ভে পিতা আব্দুল্লাহ শামসিরিয়ায় বাণিজ্যতে যায় ওই বাণিজ্যতে যায় পিতা আব্দুল্লাহ ইন্তেকাল ফরমায় মা আমেনা স্বপ্নে দেখে তার নাকের নাকফুল কোথায় যেন হারিয়ে গেছে খুঁজার পায় না এই স্বপ্নটা ভালো না এই স্বপ্নের তাবির হলো সে অতি তাড়াতাড়ি বিধবা হয়ে যাবে তার স্বামীটা মারা যাবে স্বপ্ন দেখে উঠে কানতে কানতে কাবা ঘরে গেছে কাবা হইল আল্লাহর ঘর আল্লাহর ঘরের দোহাই দিয়া কেউ কিছু চাইলে আল্লাহ কাবা ঘরের উছিলায় সে দোয়াটা কবুল করে এই জন্য গেছে কাবা ঘরে যে চোখের পানি ছেড়ে হাত তুলছে আল্লাহ ও আমার মালিক আমার স্বামীটাকে তুমি রক্ষা করো আমার পেটের যে শিশু বাচ্চা ও যেন পৃথিবীতে আসার আগেই এতিম হয়ে না যায় চোখের পানি ছেড়ে কানছে চাইয়া দেখে কাবা ঘর ভাঙ্গে হাইলে মা আমিনার উপরে পড়ে যেতে চাই লাভ দিয়া মা আমিনা সরে গেছে মা আমিনা কয় মালিক রে আমি এতই হতভাগিনী যে আমাকে দেখে তোমার কাবা ঘরটা ভাঙ্গে পড়ে আমাকে দেখে তোমার কাবা ঘরটা ভাঙ্গে পড়ে তাহলে তো আর আমার স্বামী জীবন রক্ষা হলো হবে না এটা আমার বুঝতে বাকি নাই কাবা ঘর ডাক দিয়া বলে আল্লাহ তোমার কাছে অনুমতি চাই আমার মুখের জবান খুইলা দিলে মায়ের সাথে কথা বলতে চাই ও আল্লাহ তুমি যদি আমার জবানটা খুলে দাও তাহলে আমি মায়ের সাথে দুটি কথা বলব আল্লাহর কুদরতে ইট পাথরের কাবা ঘরের জবান খুলে গেল জোরে জোরে বলি সুবহানাল্লাহ কাবা ঘর ডাক দিয়া বলে মা তুমি তো জানো না আমি কাবা ভেঙে পড়ি নাই আমার সামনে কে এসেছে তুমি জানো তোমার গর্ভে কে আছে তুমি কি জানো সে হলো এই কুল কায়নাতের মালিক যিনি যার মহব্বতে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত এই ধরাধাম সৃষ্টি করেছে আমি কাবা কেউ বানাইছে আমি কাবা হলো কেবলায়ে কাবা সারা পৃথিবীর কেবলা আর আমার তোমার গর্ভে লুকায় আছে আমার কেবলা এই জন্য আমার কেবলাকে আমি মাথা নত করে তাজিম করেছি সেজদা করেছি আমি ভেঙে পড়ি নাই তাই সারা পৃথিবীর কেবলা কেবলায়ে কাবা কাবার কেবলা
মদিনাতুল মনোয়ারা মনোয়ারা। আমার আল্লাহ তাআলা এমন কোনো কাজ করে তার কোনো প্রমাণ নাই। 5 বিঘা পেঁয়াজ খেতো আল্লাহর দুমনার দরকার নাই, 100 তলা একটা বিল্ডিংও বানানোর দরকার নাই। তারপরও যে কোনো কাজ করার তার কাজের কোনো শেষ নাই। কারণ হইল তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, রক্ষাকর্তা, তিনি আবার সংহারকর্তা একাধারে। তাই তার কাজের কোনো শেষ নাই। আল্লাহ বলে আমি আমার নবীর মহব্বতে আমি দরুদ পড়তে শুরু করি, সালাম দিতে শুরু করি, এর চেয়ে আমার কাছে আর কোনো ইবাদত নাই। সূরা হজাবের 56 নং আয়াতে আমার আল্লাহ তাআলা বলে, এক করে কেন আমার আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই পড়েন নবীর দরুদ এই দুনিয়ায় যেই ভাইয়েরা পড়বেন না, রোজ হাসরে ভাইজান তারা নবীর দিদার পাইবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর দরুদ পরম আমিন, তোমরা পরম আমিন সব জনে এই দরুদে পার করিবে কবর হাসর মিজানে। আল্লাহুম্মা মুহাব্বতের সাথে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী। নবীজি আমার নবীজি আপনাকে সালাম, বংশধর আছা বোতামাম। নবীজি আপনাকে সালাম, আপনার বংশধর আছা বোতামাম। মুহাম্মদ এতই মধুর নাম, যেই নামে উজালা জাহান। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ। নবীজি মদিনা হতে আপনি সব কিছুই পারেন দেখিতে। নবীজি মদিনা হতে আপনি সব কিছুই পারেন দেখিতে। মোদের লাশ কবরে রাখিতে ঠাই দিয়েন চরণ পাশেতে। ইয়া নবী
ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগালু নবী কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসানাত জামিউ খেশালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কৃতজ্ঞতা স্বীকার করি বাবারা আপনাদের কাছে, কারণ নবীর মহব্বতে আপনারা দাঁড়িয়েছেন। নবীর মহব্বতে দাঁড়ানো এটা হলো আদব। আর নবীর মিলাদ মাহফিলে দরুদে সালামে না দাঁড়ানো এটা হলো গুস্তাগে রসুল। আদবে ইনসান, বেদব হলো শয়তান। অতএব ইনসানের জন্য এবাদত, শয়তানের জন্য কোনো এবাদত নাই। যারা দাঁড়াইছেন তারা প্রত্যেকেই আদব সম্পূর্ণ ব্যক্তি। তাই আপনাদেরকে আমি স্যালুট জানাই, সালাম জানাই। নবীজি আদম সুবীর বাবা, নবীজি আমার কাবার কাবা, নবীজি আদম সুবীর বাবা, নবীজি আমার কাবার কাবা, নবীজি আদম সুবীর বাবা, নবীজি আমার কাবার কাবা। নবীজি প্রেমে কাবা, নবীজির প্রেমে কাবা, নবীজি প্রেমে কাবা হয়েছে কালা, নবীজির প্রেমে কাবা হয়েছে কালা, নবীজি প্রেমে কাবা হয়েছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। ওরে সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। ওরে সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, ওরে সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, ও বাবা সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া আলাইহি, নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, 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 হাবিবাল্লাহ।